তো আজকে আমাদের তুমি যে প্রবলেম গুলো দিছো আমি সেগুলো সলভ করব। এক নাম্বার হচ্ছে সৃজনশীল প্রশ্ন হচ্ছে চারের হচ্ছে আমি 3 শুরু করব এখন। তো চারের 3-এ বলছে, চারের 3-এ তো আমি কালকে করাই ফেলছি যে দৃশ্যকল্প 2 দ্বারা প্রথম চতুর্ভাগের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। চারের 3 কালকে করেই ফেলছি, এটাকে আর করতে হবে? বুঝতে পারছি। ওকে। আচ্ছা, এটা করে না, না। তাহলে পাঁচের সমস্যা হচ্ছে 2 আর 3। তো 2 বলতে এই যে এইটা এখানে বলা হয়েছে দৃশ্যকল্প 1 হতে নির্ণয় করো। কি নির্ণয় করো বলছে? দেখো, এটা হচ্ছে 1 থেকে নির্ণয় করতে বলছে, 0 থেকে পাই এর মধ্যে। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি এটা একটা নির্দিষ্ট যোগজীকরণ। আর এখানে স্কোয়ার রুট 1 প্লাস জি অফ থিটা, আর এটা ডি থিটা। তাহলে আমরা এখানে বুঝতে পারছি এখানে থিটা হচ্ছে ভেরিয়েবল, যেহেতু এই যে দেখো ডি থিটা আছে। ঠিক আছে কথা? এখন জি অফ থিটা আবার দেওয়া আছে, দেখো দৃশ্যকল্প 1 বলছে, সেখানে দেওয়া আছে জি অফ থিটা মানে হচ্ছে তোমার সাইন থিটা। আমাকে শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে কিনা, আমি তো কথা শুনতে পাচ্ছি না তোমার। হ্যাঁ, শোনা যাচ্ছে। একটু বইলো আমার সাথে কথা। তাহলে ওকে, ওকে। এখানে হচ্ছে আমি 0 থেকে পাই বাই 2 বসাই দেব, এবং দেখো 1 প্লাস জি অফ থিটার জায়গায় হচ্ছে সাইন থিটা বসাবো, আর যথারীতি ডি থিটা থাকবে। এখন এই যে যে এই ধরনের প্রবলেম আছে, কিন্তু এখন আমি বলছি না এটা রুট আছে, রুটকে মুক্ত করতে হবে না। বিভিন্ন রুটকে মুক্ত করার বিভিন্ন ওয়ে বা টেকনিক শিখাইছিলাম। এক নাম্বারে হচ্ছে বক্স রুল দেখবা, যে বক্সের মতো নিয়মে কোনো কিছুতে পড়ছে কিনা। 2 নাম্বারে বলছিলাম রুটকে স্কোয়ারের মাধ্যমে মুক্ত করা যায় যদি উভয় পক্ষ থাকে, অর্থাৎ দুইটা জিনিস থাকবে। মানে ধরো এই 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 পাশও হ্যাঁ, আছে, হ্যাঁ। ডান সাইড আছে, বাম সাইড আছে, তখন আমাদের যদি রুট থাকে তখন আমরা উভয় পক্ষে স্কোয়ার করে দিলে মুক্ত হয়ে যায়। কিন্তু এখানে কিন্তু এরকম দুইটা সাইড নাই, তার মানে স্কোয়ার করে রুট মুক্ত করব না। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ভিতরে যদি কোনোভাবে স্কোয়ার নিয়ে আসা যায় তাহলে কিন্তু রুট মুক্ত হয়ে যাবে। ঠিক আছে না? আমার হ্যাঁ, কথা হ্যাঁ। বলো। তাহলে দেখো বক্স রুলের মধ্যে পড়ছে জি না, ভাই। কারণ হচ্ছে দেখো বক্স হ্যাঁ, হ্যাঁ। রুলে কিন্তু পড়ছে না। তুমি জানো বক্স রুলে কি কি আছে, আর স্কোয়ার করা যাবে না এখানে, কারণ হচ্ছে এখানে দুইটা সাইড নাই। আর তৃতীয় নাম্বার হচ্ছে এই যে এরকম করা যাবে কিনা। আর যদি ভাগ থাকে তখন তখন এরকম যদি আকারে থাকে, ধরো এখানে একটা রুট আছে, সাপোজ জি অফ এক্স, এখানে একটা রুট আছে, এই যে নিচে এফ অফ এক্স আছে, তখন এই ধরনের রুটকে আমরা মুক্ত করি হচ্ছে বিপরীত চিহ্ন দিয়ে গুণ করি উপর নিচে। মনে আছে এগুলা? এই যে এখানে মনে করো জি হ্যাঁ, অফ হ্যাঁ। প্লাস এফ অফ এক্স আছিল, তাহলে আমরা এই ব্যাপারটাই বিপরীত চিহ্ন দিয়ে যদি গুণ করি তখন এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে চাই, ওরকম কাজ করি। কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখানে ভাগ নেই। তার মানে আমি চেষ্টা করবো ওরকম করা। এই রুলটা ইউজ করতে, যে ভিতরে কোনোভাবে স্কোয়ার আনা যায় কিনা। ঠিক আছে? তাহলে আমি সেই চেষ্টাটা করলাম 0 থেকে পাই বাই 2, হ্যাঁ, এবং জি ভাই। 1 কে লিখতে পারি, 1 এর জায়গায় 1 থাকবে, আর এখানে সাইন থিটা কে লিখতে পারি সাইন 2 থিটা বাই 2। তাতে করে দেখো আমাদের আগের মতো লাইনই থাকলো হ্যাঁ, আমার একটা। এরপর দেখো আমি এখান থেকে কি করতে পারি, এখানে 0 থেকে পাই বাই 2 থাকুক, এখানে 1 কে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই 2, আর কজ স্কোয়ার থিটা বাই 2। কেন থিটা বাই 2? কারণ পরবর্তীতে যেটা পাবো সেটা হচ্ছে দেখো থিটা বাই 2, সাইন 2 এর সূত্রটা ইউজ করছি, সাইন 2 এ জি ভাই। মাইনাস 2 সাইন এ কজ এ, এবং ডি থিটা যা কজে, হ্যাঁ। তার জায়গায় থাকবে। তাই এখান থেকে 0 থেকে পাই বাই 2, এখানে যদি এটাকে আমি করতে চাই, এ প্লাস বি এর সূত্র পড়বে, তাই সাইন থিটা বাই 2 হ্যাঁ, প্লাস কস থিটা বাই cos থিটা বাই 2 হোল স্কয়ার। এবার দেখছো এই নিয়মটা আমি কি বুঝাতে পেরেছি কেন আমি এরকম নিয়ম করলাম? ঠিক আছে কি? হ্যাঁ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি স্কয়ার এবং জি ভাই। রুটে কাটাকাটি চলে গেলে এখানে থাকবে হচ্ছে সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2, এবং এটা একটা ব্র্যাকেট দিয়ে দাও, এখানে ডি থিটা হবে, এখানেও ডি। হ্যাঁ, 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 ঠিক আছে।
আচ্ছা, এরপর ইন্টিগ্রেশন সবাইকে আমি দিয়ে দিব, তাহলে ইন্টিগ্রেশন যদি সবাইকে দিয়ে দেই কি করা যেতে পারে? এরকম লেখা যেতে পারে না, সাইন থিটাকে হ্যালো। করলে আসবে মাইনাস কস হ্যাঁ থিটা হ্যাঁ, বাই 2, এবং যেহেতু এটা আসলে থিটা না এই কারণে একটা হাফ আসবে। পরবর্তীতে এখানে কস থিটাকে লিখলে আসবে হচ্ছে সাইন থিটা বাই 2, এখানে আবার একটা হাফ। বাই টু। হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে এবার? হ্যাঁ আচ্ছা, একটু নেটওয়ার্কের সমস্যা। তো 0 থেকে পাই বাই 2, ঠিক আছে এটা? হ্যাঁ আচ্ছা, এবার এখন তো বাকিটুকু পারা পারা যাবে। বাকিটুকু কি আসবে, আমি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে দেব, তাহলে দেখো এখান থেকে ওকে। যদি, হ্যাঁ এখান থেকে আমি এই কাজটা করতে পারি, দেখো যে এই হ্যাঁ কাজটা, ভাই, পারবো বাকিটুকু। বাকিটুকু পারবা? ঠিক আছে তাহলে। এরপরে দেখো আমি 3 নাম্বারে চলে যেতে চাই। 2 এর 3, মানে আমার 5 নাম্বার শিরোর হচ্ছে 2 আর 3 বাকি, মানে পারো না বলছো। হ্যাঁ হ্যাঁ ভাই, পারবো, সমস্যা তিন নেই। নাম্বারে দেওয়া আছে হচ্ছে, সরি এখানে আরেকটা অঙ্ক আছে, এটা খ নাম্বারে 2টা অঙ্ক দেওয়া নাকি? 5 নাম্বার প্রশ্নটা যদি তুমি দেখো, 5 নাম্বারে খতে দুইটা দেওয়া, একটা হচ্ছে 1 নাম্বারে এইটা দেওয়া, আর দুই জি জি। নাম্বার ম্যাথ হবে এটা, এটা 3 না, বরং এটা হচ্ছে 2। এখানে দেওয়া আছে হচ্ছে দেখো 0 থেকে পাই বাই 2 এর হ্যাঁ মধ্যে ইন্টিগ্রেশন করব, এবং এফ অফ থিটা থাকবে, আর এখানে এরকম দেওয়া আছে জি অফ থিটা, এখানে হচ্ছে ডি থিটা। এখন এটা করতে হবে, যেখানে এখন আমার এফ থিটা সম্পর্কে আমাকে লিখে দিতে হবে। এফ অফ থিটা মানে কি? এফ অফ থিটা দেখো দৃশ্যকল্প 1 2 এ দেওয়া আছে, মনে হয় 1 এ দেওয়া আছে সবকিছু, বুঝতে পেরেছো? এফ অফ থিটা মানে হচ্ছে কস কিউব থিটা, তো আমি এখানে লিখে ফেললাম যে এটা হচ্ছে কস কিউব থিটা, আর এখানে এরকম থাকুক যা আছে, আর জি অফ থিটা মানে হচ্ছে সাইন থিটা। হুম হুম। এই পর্যন্ত লিখলাম, কোনো প্রশ্ন তো নেই। এখন দেখো আমি বুঝতে পারছি। একটা কাজ হুম। করতে চাই, সেটা হচ্ছে না না, একটু তোমাকে একটা সুন্দর, তুমি কি চলে গেছো? আসি ভাই, আসি। 0 থেকে পাই বাই 2, আর এখানে একটা ব্যাপার হ্যাঁ করতে চাই, সেটা হচ্ছে cos কে হচ্ছে এভাবে লিখতে চাই যে cos স্কয়ার থিটা ইনটু cos থিটা ইন, তারপরে আবার যা আছে তাই লিখতে চাই, পারবো কিনা বলো তো? কি পারবো লিখতে? স্ক্রিন চলে যাইতেছে বারবার আর কি। এবার হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। বলছি এই যে cos cos কিউব থিটা আছে সেটাকে cos স্কয়ার থিটা, আর হচ্ছে তোমার, হ্যাঁ হ্যাঁ, এবার লিখতে পারি। এরকম লিখতে পারি না? হ্যাঁ, এইভাবে লিখতে পারি ভাই। কেন লিখলাম এটা জি তোমাকে ভাইয়া, আমি লিখতে পারি। বলছি। কারণ হচ্ছে দেখো আমি তোমাকে বলছি, তাহলে cos স্কয়ার থিটাকে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখতে পারবো, আর cos থিটা যথারীতি থাকবে, আর হুম। এখানে এটাকে লিখতে পারবো সাইন থিটা। এখন একটা কথা শোনো, বলছিলাম না যদি কোনো একটা ইন্টিগ্র্যান্ডের মধ্যে বা যোগজীয় রাশির মধ্যে এরকম একটা পার্ট থাকে যাকে ধরলে অন্য একটা পাওয়া যায়, তাহলে এরকম আমি করাইছি না বলো? হ্যাঁ। তাহলে এখানে কাকে ধরলে কাকে পেতে পারি, সবচেয়ে কঠিন কে আছে তাকে আমি ধরবো। তো এখানে যদি আমি ধরি, ওয়ান মাইনাস সাইন। আমি এভাবে আচ্ছা ধরি, কেন আমি হচ্ছে যদি এভাবে ধরি, যে ধরি বা লেট, এরকম ধরি। আচ্ছা ভাই, এখানে রুট আসলো কিভাবে? আচ্ছা ভাইয়া, আচ্ছা আচ্ছা এখানে কজ স্কোয়ার থিটা, এখানে রুট আসলো কিভাবে? আচ্ছা, সরি এখানে cos স্কয়ার থিটা আছে, হ্যাঁ এটা থাকবে না, হ্যাঁ হ্যাঁ। এরকম হবে। ঠিক আছে, ধন্যবাদ। ওকে। এটা এমনিতে হ্যাঁ। ভুল হয়ে গেছে। তো sin থিটা ইকুয়ালস টু জেড হবে, ঠিক ধরে নিলাম, কারণ sin কে ওকে। ধরলে এখানে আমি cos পেয়ে যাব, তাহলে আমি এখন আমার ধরার পরে ডিফারেন্সিয়েশন করতে হবে,
কার সাপেক্ষে করব? এখানে যেহেতু ইন্টিগ্রেশনটা আছে থিটার সাপেক্ষে, তাহলে এখানে ডিফারেন্সিয়েশনটা করব হ্যাঁ থিটার ঠিক সাপেক্ষে। হবে। তাহলে উভয় পক্ষে থিটার সাপেক্ষে করে ফেলো। এখানে থিটা আর এখানে জেড হবে। তা দেখো সাইন থিটাকে করলে আসবে কস থিটা, আর এখানে আসবে ডি জেড বাই ডি থিটা। এখান থেকে আর গুণন করে দিলে cos থিটা ডি থিটা ইকুয়ালস টু ডি জেড আসবে। এখন এখানে বসাই দেব সব জায়গায় যা যা করেছি সেটা। এখন দেখো আমি লিমিটটা লিখবো না এখন আর, কারণ বলছিলাম যদি কোনো একটা এরকম নির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে ভেরিয়েবল চেঞ্জ করো তখন তার লিমিটও চেঞ্জ হবে। বলছিলাম না এগুলা, যে ভেরিয়েবল যদি চেঞ্জ করে ফেলি হ্যাঁ হ্যাঁ বলছিলাম। তাহলে লিমিটও চেঞ্জ করব লিমিটে আমরা। চেঞ্জ হবে। এটা একটু লিখে দিলাম। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার, সাইন থিটা সমান তো জেড ধরছে, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার আসলো। আর এখানে cos থিটা, এই দেখো cos থিটা ডি থিটা, এই যে এইটুকুর, এই যে এইটুকু আর এইটুকুর পরিবর্তে লিখতে পারবো ডি জেড। আর এখানে এটাকে লিখতে পারি কি, দেখো এটাকে কি এরকম লেখা যায় না, যে এটা দিয়ে তারপর এটাকে লিখলাম জেড আর এটা ডিজেড। ঠিক আছে, দেখো তো এই যে এখানে বসাইলে যে ভেরিয়েবল হ্যাঁ চেঞ্জ হ্যাঁ করলাম, চেঞ্জ করার পরে এটা আসে কিনা, আমাদের কোনো প্রশ্ন আছে তোমার? আচ্ছা। না ভাইয়া। আচ্ছা তাহলে দেখো আমি এবার লিমিট চেঞ্জ করতে হবে। লিমিট চেঞ্জ কেমনে করে বলছিলাম না, লিমিট চেঞ্জ হচ্ছে জাস্ট এই যে যেখানে ধরি সেখানে বসাই দেব। এটা দেখো এটা ছিল থিটা এর, হ্যাঁ আমি একটা ভিন্ন কালি নিচ্ছি লিমিট চেঞ্জ করার ক্ষেত্রে। এটা দেখো এটা ছিল থিটা এর লোয়ার লিমিট, তার মানে এটা থিটা এর, থিটা যখন জিরো তখন দেখবো জেড এর মান কত। দেখো তো এখানে যদি জিরো বসাই, সাইন জিরো ইকুয়ালস টু জেড, তাহলে সাইন জিরো ডিগ্রি মান জিরো, তার মানে জেড এর লোয়ার লিমিটও হবে হচ্ছে জিরো। এটা দেখো ছিল থিটা হুম, এর আপার লিমিট, তাহলে এখানে বসাও সাইন পাই বাই টু, এইটা ইকুয়ালস টু জেড। তাহলে সাইন পাই বাই টু মান হচ্ছে ওয়ান, এখানে জেড ইকুয়ালস টু ওয়ান আসবে, তাহলে এটা ওয়ান হয়ে যাবে। লিমিট চেঞ্জ তাহলে বুঝতে ওয়ান। পেরেছি কিনা? হ্যাঁ হ্যাঁ এরপর দেখো আমি একটু সুন্দর করতে চাই, এখানে এটা যা আছে তাই থাকুক, এটাকে আমি এমনি লিখতে পারি ওয়ান থার্ড, এরকম লিখতে পারি না? হ্যাঁ আর ডিজিটের জায়গায় ডিজিট থাকবে। এখন আমি কি করব সেটা হচ্ছে, এখন আমি যেটা করব আমি সেটা গুণ করে দেব উভয় পক্ষে। এখানে একটা গুণ করে দাও, তাহলে এটার সাথে এটা গুণ করলে থাকবে অন্যের সাথে যেহেতু গুণ এটাই থাকবে, আর এটার সাথে করলে সেম পাওয়ারে হুম। পাওয়ারে যোগ হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা ভাইয়া। তাহলে থাকবে কত, 7/3 হবে মানে, হ্যাঁ। আর এখানে ডিজেড, তাহলে দেখো 0 থেকে 1, আমি ইন্টিগ্রেশন সবাইকে দিয়ে হ্যাঁ দিতে হ্যাঁ চাচ্ছি। এখানেও 0 থেকে 1 জেড 7/3, বাকিটুকু পারা যাবে নাকি পারা যাবে না? বাকিটুকু করা যাবে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে এরপর আমাদের কত বলো, কি সমস্যা ছিল হ্যাঁ, দেখো, যাবে ভাই। একটু দেখে নেই। 5-এর 2 হ্যাঁ শেষ হ্যাঁ হয়ে গেল, 5-এর 2 শেষ হয়ে গেল, 5-এর 3 করতে চাই। হ্যাঁ 5-এর 3 যেতে চাই, তাহলে 5-এর 3 এটা কি বলছে একটু দেখো, এটা বলছে হচ্ছে, জি ভাইয়া। আচ্ছা বলছে, আমি একটু লিখে দিতে চাই এটা, দৃশ্যকল্প 2 এর আলোকে বৃত্তটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সমাকলন পদ্ধতিতে, সমাকলন মানে হচ্ছে যোগজীকরণ পদ্ধতিতে নির্ণয় করো। বুঝতে পারছি। কথা হচ্ছে তুমি তো যদি সমাকলন না লিখতো, তখন যদি তুমি মনে করো এই যে দৃশ্যকল্প 2টা কি দেওয়া আছে সেটা আমি একটু লিখে দেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 36। এটা যে একটা বৃত্ত হয়ে, ঠিক আছে না, বলো এটা একটা বৃত্ত হবে না? হ্যাঁ, আচ্ছা জি ভাইয়া দিতে হবে। এখন দেখো তোমার কাছে যেটা আমার হচ্ছে প্রশ্ন, এই বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল চাইছে। তো স্টেপ 1-এ হচ্ছে ফিগার ড্র করতে হবে। তা আমি এমনিতে বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার না?
বাই আর স্কোয়ার। তুমি যদি এমনি করে দিতা পাই, আর এর মান কিন্তু কত, এখানে ব্যাসার্ধ কত বলো, 6 না, 36। মানে হচ্ছে 36 পাই হবে এটার অ্যান্সার। এটা তো শর্টকাটে করতে পারলাম, মানে এটা হচ্ছে এমনিতে জানতে পারলা যে এটা 36 হবে। ওকে, এখন কথা জি হচ্ছে ভাইয়া। আমার এটার প্রথম কাজ কি বলছিলাম, স্টেপ ওয়ান হচ্ছে তোমার মনে আছে কিনা, এরকম স্টেপ লিখতে হবে না। স্টেপ ওয়ান হচ্ছে এটার ফিগার ড্র করা। তাহলে আমি একটু ভিন্ন কালি নেই, আমি ফিগার ড্র করে ফেলবো। যেহেতু এটা একটা সার্কেল, চারিদিকে সমান রেডিয়াস থাকবে, অর্থাৎ এরকম এরকম সমান থাকবে। আমার যদিও আঁকা ঠিক হচ্ছে কিনা আমি জানি না। তাহলে এখানে রেডিয়াস হচ্ছে 6,0, মানে 6 হবে প্রত্যেক জায়গায়। এখানে হচ্ছে 0,6, এখানে আছে, ঠিক আছে, পারবা না এগুলো, হ্যাঁ হ্যাঁ -6,0, ভাইয়া। এইটা হচ্ছে আবার 0,-6, তার মানে রেডিয়াস সব জায়গায় সেম থাকবে। এরপর বলছিলাম বৃত্তের হচ্ছে যে, বৃত্তের যে এই যে চারটা চতুর্ভাগ আছে বৃত্তের, এই যে এখানে চারটা ভাগ আছে, প্রত্যেক ভাগের ক্ষেত্রফল সমান হয়। এই কারণে আমার যে টেকনিক থাকবে, একটা ভাগের একটা কতটুকু ক্ষেত্রফল আছে সেটা বের করার পর 4 দিয়ে গুণ করবো, এরকম বলছিলাম না জি ভাইয়া। মানে। তা আমি সেই টেকনিকটা গ্রহণ করবো। তো 1 নাম্বার কাজ হচ্ছে আমার এখানে দাগ কাটাকাটি করবো। দাগ কাটাকাটি করছি ওয়াই এর সমান্তরালে। ও ওয়াই এর সমান্তরালে দাগ কাটার ফলে দেখছি, দেখো এই যে লোয়ার লিমিট সব সময় এক্স অক্ষের উপর আছে, দেখতে পাচ্ছ আমি এই যে লোয়ার লিমিট আঁকতে পারছি। এই কারণে যে কোনো চেঞ্জ হচ্ছে না, দাগ কাটাকাটির নিয়ম সে আইন ভঙ্গ করছে না। এই কারণে যেহেতু ওয়াই অক্ষের সমান্তরালে দাগ কাটতে পারছি, আমি ইন্টিগ্রেশনটা করবো এক্স অক্ষের সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, নট অক্ষ, এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে করার পর এখানে ফাংশনটা হবে এফ অফ এক্স এর, মানে ফাংশনটা হবে এক্স এর, এবং আমাকে লিমিট বসাতে হবে এক্স এর ভ্যালু, অর্থাৎ এখানে যে কোনো একটাকে ধরে টান দিতে হবে, টান দিলে সর্বোচ্চ সে এখানে আসবে। কারণ হচ্ছে আমি একটা প্রথম চতুর্ভাগের জন্য কাজ করছি, বলছি না, এরপর 4 দিয়ে গুণ করবো। তো এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 0। এরপরে আবার এটাকে ধরে যদি আবার এদিকে টান দিতে শুরু করি, তখন এটা এখানে এসে পৌঁছাবে, এখানে আবার এক্স এর ভ্যালু হচ্ছে 6। তাহলে আমার লিমিটও ক্যালকুলেট করা হয়ে গেল। এরপর দেখো এখন এফ অফ এক্স মানে আর কি, এফ অফ এক্স মানে হচ্ছে ওয়াই ডিএক্স। এখন ওয়াই সমান কিছু একটা বসাতে হবে, 0 থেকে 6। ওয়াই কোথা থেকে পাবো বলো, এই যে এখান থেকে পাবো না, ওয়াই থেকে, ওয়াই এর মান। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 36 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই সমান কি পাবো, প্লাস মাইনাস 36 - x²। কিন্তু আমি এই যে এই পার্টটা নিব সেটা হচ্ছে পজিটিভটা নিব, ঠিক আছে, এখানে সব পজিটিভের জন্য পজিটিভ ওয়াই, ঠিক আছে। কালকে বলছিলাম এখানে এই কারণে পজিটিভ ওয়াই নিলাম, 36 - x²। তাহলে এখানে জি ওয়াই এর ভাইয়া। মানটা বসাই দাও, 36 - x² dx। এখন কালকে যে একটা, কিছু বলতে চাইছো, তুমি কি কিছু বলতে চাইছো? জি ভাইয়া। কিছু বলতে চাচ্ছো? কই না তো, কিছু তো বলিনি। না না ভাইয়া না। আচ্ছা, তোমার কণ্ঠ তো ছোট শোনা যাচ্ছে একটু। দেখো কালকে একটা ফর্মুলা পড়ছিলাম না এরকম, যে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এরকম থাকলে কি হবে বলো, বলছিলাম এক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার একটু ওয়ান করে নিবো। স্কোয়ার বাই টু হ্যাঁ। সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। আমি সেটা অ্যাপ্লাই করতে চাই। তাহলে এক্স বাই টু, এখানে 36 - এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এ স্কোয়ার বলতে, এখানে কিন্তু এ স্কোয়ার বলতে হচ্ছে 36 মানে 6 স্কোয়ার, সাইন ইনভার্স এক্স বাই এর মান হচ্ছে এখানে 6, প্লাস সি দেবো না কারণ এটা নির্দিষ্ট যোগজীকরণ, এই কারণে। তো এখানে 0 থেকে 6 এর মধ্যে এখন আপার লিমিট আর লোয়ার লিমিট বসাও। দেখো আপার লিমিট যদি আমি বসাই, এখানে থাকে 6/2, আর এখানে 36 মাইনাস আবার 36 আসবে, প্লাস 6/2 সাইন ইনভার্স 6/6। আর লোয়ার লিমিট যদি বসাই সবটা 0 আসবে, এই কারণে আর বসালাম না। তো এখানে পাই হচ্ছে দেখো 0, আর এই পার্টে পাই হচ্ছে 36/2, আর এখানে সাইন ইনভার্স, এখানে থাকে হচ্ছে 1, সাইন আমরা জানি পাই/2 এর মান হচ্ছে 1। তো এখান থেকে আমরা পাইলাম হচ্ছে 18, আর এখানে থাকবে হচ্ছে পাই/2। ঠিক আছে, এবার দেখো, তাহলে এরপর 9 পাই। এটা হচ্ছে 9 পাই।
এখন এটা হচ্ছে একটা 9 পাই চতুর্ভাগের হবে answer। ক্ষেত্রফল, এটা একটা হ্যাঁ চতুর্ভাগের 9 পাই answer। তো তোমাকে কিন্তু একটা চতুর্ভাগের ক্ষেত্রফল চাইনি, বরং চাইছে হ্যাঁ টোটাল বৃত্তের ক্ষেত্রফল। এখানে 4 দিয়ে গুণ হয়ে যাবে, 4 দিয়ে গুণ 4 করে দ্বারা দিলে গুণ করে তাহলে দিব। হ্যাঁ 36 পাই। দেখো আমাদের এই যে ছোট কালে যেভাবে শিখছিলাম বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা, সেটার সাথে কিন্তু মিলে গেল। ঠিক আছে জি কিনা? ভাই। হ্যাঁ তাহলে হ্যাঁ আমাদের 5-এর 2-3 শেষ হয়ে গেল। এরপর 6-এর 2-3 আছে, যাচ্ছে আমরা 6-এর 2-3-এ। এখন হচ্ছে 6 নং সৃজনশীল। আচ্ছা, 6 নম্বরে কোশ্চেন যেটা দেওয়া আছে আমি একটু পড়তে চাই। প্রথমে দেওয়া আছে, দেখাও যে 6-এর যে 2 নাম্বার, সেটা দেওয়া আছে যে দেখাও যে ক্যাপিটাল এফ অফ এক্স এর লঘুমান গুরুমান অপেক্ষা এর লঘুমান হচ্ছে গুরুমান অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে, এটা আমরা দেখাতে চাই। তাই লঘুমান মানে হচ্ছে, এগুলো সব শিখাইছিলাম তো, মনে আছে কিনা জানি না, যে আমার যদি একটা লঘুমান গুরুমান পেতে হয় তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে, তোমাকে আমি একটু শর্টকাটে লিখে দিচ্ছি এখানে নোট দিয়ে। একটা ফাংশনের, তুমি কি চলে গেছো? হ্যাঁ। আমাকে শোনা যায়? হ্যালো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আমি করে যেতে থাকলাম, যেহেতু রেকর্ডিং আছে তুমি শুনতে ওকে। পারবা। তো এখানে যদি আমার কোনো একটা ফাংশনের লঘুমান আর গুরুমান পেতে হয়, তাহলে এখানে আমার নেসেসারি যে কন্ডিশন আছে, নেসেসারি মানে একদম প্রধান প্রধান শর্ত মনে করো, প্রধান শর্ত হচ্ছে, প্রধান শর্ত হচ্ছে আহ, এটার ফার্স্ট ডেরিভেটিভ, ওই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভকে শূন্য ধরতে হয়। তারপর এখান থেকে এক্স এর ভ্যালুকে ক্যালকুলেট করতে হয়, এখান থেকে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। দ্বিতীয় নাম্বার, এটা হচ্ছে নেসেসারি কন্ডিশন। 2 নম্বরে আরেকটা কন্ডিশন আছে যাকে বলি আমরা সাফিসিয়েন্ট কন্ডিশন। সাফিসিয়েন্ট কন্ডিশন বলতে বোঝাচ্ছে, তারপর আমরা ওই ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার পর এই যে এখানে আবার আমি এই এক্স এর ভ্যালুগুলো বসাই দেওয়ার ফলে দেখবো আমরা ওইটা কি গ্রেটার দ্যান জিরো হয় নাকি লেস দ্যান জিরো হয়। যদি দেখি লেস দ্যান জিরো হয়, তখন আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাই বা, আর এখানে হচ্ছে আমরা মিনিমাম ভ্যালু পাই। হ্যাঁ এটা ছিল আমাদের জি হচ্ছে ভাইয়া। মেন মেকানিজম ওকে। লঘুমান এবং গুরুমান পাওয়া। তো এখানে অনেক কথা আমি বলে আসছি, নেসেসারি কন্ডিশন কি, সাফিসিয়েন্ট হুম। কন্ডিশন কি, তো সেটা নিয়ে আর কথা না বললাম। এরপরে আমার যে ফাংশন, তাহলে আমি শুরু করতে চাই, এটা আমি এমনিতে নোট দিয়ে লিখলাম, এখান থেকে আমি সলিউশনটা শুরু করতে চাই। তো যে ফাংশনটা দেওয়া আছে f x ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে x স্কয়ার প্লাস x প্লাস 1 ডিভাইডেড বাই x, এটা দেওয়া আছে। এখন এটাকে আমি একটু সুন্দর করে সাজিয়ে লিখতে চাই, এরকম লিখতে পারি চাইলেই, এক্স স্কোয়ার এক্স বাই এক্স, আর এখানে লিখতে পারি হ্যাঁ 1/x। এখানে এটা পাই হচ্ছে এক্স, এখানে পাই হচ্ছে 1, এখানে পাই 1/x। এটা হচ্ছে আমার দিন শেষে একটা ফাংশন অফ এক্স। তো আমার প্রথম কি বলছিলাম, দেখো এই যে এখানে নেসেসারি কন্ডিশন হচ্ছে বা প্রথম শর্ত হচ্ছে, আমাকে যদি ম্যাক্সিমাম মিনিমাম পেতে হয়, সেখান থেকে ফার্স্ট ডেরিভেটিভকে জিরো ধরতে হবে এবং এক্স এর ভ্যালু তাহলে আমি সেই কাজটা করতে চাই, ফার্স্ট ডেরিভেটিভ করতে চাই, এক্স এর সাপেক্ষে যদি করতেছি, এখানে থাকছে 1 আর জি এখানে ভাইয়া। কনস্ট্যান্ট বলে 0, 1/x কে করলে -1/x স্কয়ার আসে। তার মানে আমি ফার্স্ট ডেরিভেটিভকে এবার 0 ধরে
এক্স এর ভ্যালু বের করবো, x তাহলে এটা স্কয়ার, ইকুয়াল হ্যাঁ টু 0 ধরবো। আর এই এফ প্রাইম এক্স সমান পেয়ে গেছি 1 মাইনাস 1 ওভার এক্স স্কয়ার ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমি এরকম লিখতে পারি 1 ওভার এক্স স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 1। আর এখান থেকে পাচ্ছি, দেখো দিন শেষে মাইনাস মাইনাস কাটা দিলে 1 ওভার এক্স স্কয়ার ইকুয়ালস টু 1, আর গুণন করে দিলে এক্স স্কয়ার ইকুয়ালস টু 1 পাচ্ছি। তার মানে এক্স ইকুয়ালস হচ্ছে প্লাস মাইনাস 1। তো এক্স এর কয়টা ভ্যালু পাইলাম? এক্স এর দুইটা ভ্যালু পাইছি। এক্স ইকুয়ালস টু একটা পাইছি প্লাস 1, আর একটা পাইছি হচ্ছে মাইনাস 1। এখন আবার সাফিসিয়েন্ট কন্ডিশনে বলছি, দেখো তোমাকে সেকেন্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি হ্যাঁ এই ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করে ফেলি এখানেই। সেকেন্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করলাম, এই যে এখান থেকে করব, কারণ এটা একবার ডেরিভেটিভ করা আছে, তাহলে বাকিটা আরেকবার করলেই হয়ে গেল দ্বিতীয়বার ডেরিভেটিভ। তাহলে এটাকে করলে 0, পরবর্তীটাকে মনে মনে আমি ধরে নিব যে এটা আছে 1 বাই এক্স। তো 1 বাই এক্স থাকা মানে মাইনাস, আবার এখানে আগেই একটা মাইনাস আছে, তাহলে এটা না হয়ে যাবে প্লাস 1 বাই এক্স স্কয়ার। এবার দেখো এটা কিন্তু আসলে, আচ্ছা এখানে সরি, এখানে এক্স স্কয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 আসবে। ওটা আসলে কিন্তু এক্স ছিল না, ওটা ছিল হ্যাঁ এক্স স্কয়ার। এই কারণে এখানে আসবে হচ্ছে 2x। আবার করতে গেলে দিন শেষে যদি আমি করতে চাই এক্স এক্স কাটা, তার মানে 2 বাই এক্স কিউব আসবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেরিভেটিভ পেলাম। এখন এই সেকেন্ড ডেরিভেটিভে আমার এই যে এক্স এর ভ্যালুগুলো পাইছি সেইগুলো বসায় দেখতে হবে পজিটিভ আছে না নেগেটিভ আছে। এখন দেখো এই সেকেন্ড ডেরিভেটিভে আমি যদি এক্স এর ভ্যালু পজিটিভ 1 বসাই, তখন পাচ্ছি 2 ওভার 1 মানে হচ্ছে 2, যেটা গ্রেটার দ্যান 0। তার মানে এই ওয়ান পয়েন্টে মানে ওয়ান বিন্দুতে লিখি, সরি ওয়ান বিন্দুতে আমি হচ্ছে লঘুমান আছে। লঘু মান পাবো, যেহেতু গ্রেটার দ্যান 0 এই কারণে লঘু মান পাবো। আর সেই লঘু মানটা কত হবে? এবং সুতরাং লঘু মানটা হবে একদম উপরে যে ফাংশনটা আমার দেওয়া ছিল সেখানে বসাইতে হবে, যে এখানে 1 বসাইতে হবে। তাহলে 1 বসালে এখানে 1 স্কয়ার প্লাস আমার দেওয়া ছিল এইভাবে, তাহলে 3 বাই 1 মানে 3 পাচ্ছি। এবার দেখো আমি আবার এখানে একটার জন্য বসাইতে, এবার মাইনাস 1 এর জন্য বসাই। এফ ডাবল প্রাইম এক্স সমান ছিল হচ্ছে 2x এত। এখন দেখো এবার যদি আমি মাইনাস 1 এর জন্য বসাই, দেখো যে এখানে প্রথমবার প্লাস 1 এর জন্য এখানে বসাইছিলাম, সেটা পেয়েছি। এবার মাইনাস 1 এর জন্য এখানে বসাবো, তাহলে 2 আর মাইনাস 1 কিউব করলে আমরা পাই হচ্ছে মাইনাস 1। তার মানে মাইনাস 2 পাচ্ছি, যেটা লেস দেন 0। তার মানে আমরা বলতে পারি যে মাইনাস 1, এখানে এটা সুন্দর করে লিখতে পারো, এটা বিন্দু না লেখা এর জন্য লেখো, 1 এর জন্য এখানে লিখতে পারি মাইনাস 1 এর জন্য আমি গুরু মান পাবো। এবং সেই গুরু মানটা কত বলে, সুতরাং গুরু মানটা হবে, ওখানে করে দেবো আমি, তাহলে মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 1। এবার দেখো ফাংশনটা এই যে এখানে বসাইছি মাইনাস 1 হোল স্কয়ার, ও সরি এখানে মাইনাস 1 আসবে, এখানে আসবে মাইনাস 1, কারণ এখানে মাইনাস 1। তারপর কি আছে দেখো, ওখানে এক্স এর ভ্যালুগুলো বসাচ্ছি, 1 প্লাস 1 এখানে থাকবে আবার। আচ্ছা এটা একটু পরবর্তী পৃষ্ঠায় লিখে ফেলি। সেই গুরু মানটা হবে কি, এখানে এই যে এটা ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 বাই এক্স এরকম ছিল, তাই এক্স এর মানটা মাইনাস 1 বসাবো, তাই মাইনাস 1 মাইনাস 1 1 এখানে মাইনাস 1, তাহলে এখানে পাচ্ছি 1 মাইনাস 1 প্লাস 1 এখানে মাইনাস 1। তার মানে এখানে আমরা পাচ্ছি কত, দেখো এখানে পাচ্ছি হচ্ছে এটার মান, এই 1 1 কাটা গেলে মাইনাস 1 পাচ্ছি। দেখো আমাদের লঘু মান কত ছিল, লঘু মান পাইছে হচ্ছে 3। এখানে দেখো স্পষ্টত যে আমাদের লঘু মান পাইছে হচ্ছে 3, আর যে গুরু মান সেটা পেলাম হচ্ছে আমি কত বলো, মাইনাস 1। তার মানে দেখো আমি কি বলতে পারি যে লঘু মান হচ্ছে গুরু মান অপেক্ষা বড় বা বৃহত্তর, এটা পেয়ে গেলাম, এটা প্রমাণ হয়ে গেল। তারপর এটার
3 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা হ্যাঁ আছে বলতে পারি। 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে দেখো 0 থেকে 1 এর মধ্যে নির্দিষ্ট যোগজীকরণ করতে হবে। এটা হচ্ছে h অফ x আর dx, যেখানে h অফ x সম্পর্কে তোমার উদ্দীপকে দেওয়া থাকবে, দেওয়া আছে দেখো h অফ x মানে হচ্ছে x e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার। তো আমি আসলে তোমার যেটা করতে হবে এখানে 0 থেকে 1, h অফ x মানে হচ্ছে x e টু দি পাওয়ার x প্লাস 1 হোল স্কয়ার dx। এটা হচ্ছে আমাকে করতে হবে। তো এটা একটা চ্যালেঞ্জিং ম্যাথ। এটা এটা বুঝতে বানানোর পারছি। একটা ওয়ে শিখে নাও, এবং নানা ধরনের এরকম চ্যালেঞ্জিং ম্যাথ আমরা করেছি আরো। তোমার মনে আছে কিনা ই টু দি পাওয়ার এক্স হুম হুম। এরকম একটা করতাম, ই টু দি পাওয়ার এক্স প্লাস মাইনাস ই টু দি পাওয়ার এক্স এরকম থাকলে একটা অঙ্ক করে নিতাম হ্যাঁ হ্যাঁ, একটা যোগ একটা বিয়োগ আছে করে। কিলোমিটার, হ্যাঁ। হ্যাঁ, ওরকম একটা যোগ জি বিয়োগ ভাই। করে নিতে হবে। তো এটা একটা চ্যালেঞ্জিং ম্যাথ। তাহলে এখানে আমি যে কাজটা করব ই টু দি পাওয়ার এক্স যা আছে তার মতো রাখলাম, আর এক্স কে আমি এরকম লিখবো এক্স প্লাস ওয়ান। কেন লিখবো আমি বলতেছি, মাইনাস ওয়ান। আর এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। দেখো আগের মতোই আছে কিনা অঙ্কটা, এই যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি করবো, তাহলে হ্যাঁ দেখো হ্যাঁ আগের আছে। আগের লাইনটাই থাকে। হুম, এখন কথা হচ্ছে এরকম কেন করলাম, এরকম প্রশ্ন থাকতে পারে, তার ব্যাখ্যাটা আমি একটু পরে বলছি। এখানে 0 থেকে 1 ই টু দি পাওয়ার এক্স কে আপনি রাখো, আর এটাকে যদি আমি করতে চাই দেখো তো এরকম সরল করতে পারি না, যে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এরকম আকার লিখতে পারি না? তুমি বলো। করলে দেখো তো এই যে এই হ্যাঁ মাঝখানে লিখতে পারি। পার্থক্য পাই কিনা। পারি পারি। এরপর কেন এরকম করতেছি আমি তোমাকে বলে দিচ্ছি হ্যাঁ এখনই। পারি। ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স থাকবো, আর এখানে দেখো উপরেরটার সাথে নিচেরটা কাটাকাটি করব, তাহলে ওয়ান এক্স প্লাস ওয়ান থাকবে, আর এখানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স। আমরা একটা সূত্র পড়ে আসছিলাম, সেই সূত্রটা হচ্ছে এখানে আমি নোট দিয়ে লিখে দিচ্ছি। ই টু দি পাওয়ার এ এক্স, তারপরে এখানে যদি থাকতো এফ অফ এক্স, এখানে মনে হয় একটা এ আছে, একটা সূত্র পড়েছিলাম না এরকম, হ্যাঁ হ্যাঁ। ই টু দি পাওয়ার এরকম মনে হয়, মানে আমি তো এরকম থাকলে কি হবে জানো রেজাল্টটা, এরকম একটা সূত্র পড়েছিলাম, দেখো তো বইতে পুরোটা এটা। ভুলে গেছি। কেন ভুলে গেছো? উম, বইয়ে না। Second. তাহলে তো হবে না, ভুলে গেলে হবে না। এটার কত রেজাল্ট নিয়েছিল হয়, এটা ভাইয়া দেখো সূত্রটা? এটা রেজাল্ট হয় হুম। এরকম, ই টু দি পাওয়ার এ এক্স এফ এক্স। শোনো, আমি আমি শুধু এতটুকুতে সন্দিহান যে এখানে এই এটা আছে কিনা, এছাড়া আমারটা সব ঠিক আছে, এতটুকু আমি জানি। এই সূত্র মনে রাখতে হবে। বুঝতে এরকম পারছি। আকার থাকলে রেজাল্ট কি হয় বলো, এরকম হয়। দেখো তো এবার নিচেরটা এ টু দি উপরেরটা পাওয়ার দেখো। ax হ্যাঁ, এ টু দি পাওয়ার ax ইনটু হ্যাঁ, fx। কিভাবে দেওয়া ভাই সূত্রটা? ভাই, এ টু দি পাওয়ার ax ইনটু fx। ইনটু এফ এক্স, তারপর আচ্ছা তুমি দেখো আমার এই রেজাল্টটা আছে কিনা। আমি তোমাকে লেফট হ্যান্ড সাইড সম্পর্কে বলতেছি, লেফট হ্যান্ড সাইড কি ঠিক এ আছে পর্যন্ত আমার? লিখছেন? লেফট হ্যান্ড সাইড ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ই টু দি পাওয়ার এক্স, তারপর কি এ, হ্যাঁ fx বলছি আমার লেফট হ্যান্ড সাইডটা ঠিক আছে এই সূত্রে। প্লাস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমার অনুমান ঠিক আছে। এবার দেখো তো এটার সাথে যদি আমি এটাকে মিলাই, তুমি একটু মিলাও, ভিন্ন কারে নিচ্ছে আমি। এই যে ই টু দি পাওয়ার এর মান হচ্ছে ওয়ান, তাহলে এই যে ই টু দি পাওয়ার এক্স, এটাকে মনে মনে ওয়ান আসছে মনে করো, আর এই যে এফ অফ এক্স ধরো এটাকে, তারপর দেখো এই যে ওয়ান বাই, এটা যদি এফ অফ এক্স হয় তাহলে ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ না এটা, ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটার ডেরিভেটিভ না এটা, এই এটার ডেরিভেটিভ কি, ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ কি, কিছুক্ষণ আগে করে আসলাম, এটার ডেরিভেটিভ না মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এটার সাথে মিলাও, হ্যাঁ। ওয়ান ওভার এই জি ভাই। পুরাটাকে এক্স ধরো, এই পুরাটাকে এক্স ধরো, তাহলে কি হবে, ওয়ান ওভার এক্স মানে হচ্ছে মাইনাস
1 বাই x 1 বাই x ইউনিফর্ম বাই x। হ্যাঁ, তাহলে এটা f অফ x আর এটা আমার f অফ f প্রাইম x লিখতে পারি। বুঝতে পারছি। তার মানে আমার এই সূত্রটা যাবে। হ্যাঁ, তাহলে সূত্র গেলে আমার সূত্রটা দেখো, রেজাল্ট আমি এখানে দেওয়াই আছে, তাহলে রেজাল্টটা কি এটা হবে, এটা আমি বলতে পারি ই টু দি পাওয়ার এক্স এফ এক্স এফ এক্স মানে হচ্ছে আমার এখানে আসবে হচ্ছে 1 এক্স প্লাস 1। এটা এখন আমরা 0 থেকে 1 এর মধ্যে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে। বুঝতে পারছো কথা নাকি বোঝো নাই? এই জি ভাই, সূত্রটা, আচ্ছা এই সূত্রটা ইউজ করছি। তাহলে বুঝতে পারছি এখানে ভাই। সুন্দর করে আরো লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স উপরে থাকবে, এখানে এক্স প্লাস 1 থাকবে। এখন আমি লিমিট গুলো বসাবো, আপার লিমিট, তাই ই টু দি পাওয়ার এখানে 1 1 প্লাস 1 মাইনাস ই টু দি পাওয়ার 0 0 প্লাস 1। জি, হুম। কিছু বলছো? না, না। ই টু দি 1 ই হবে, আর এখানে 2, আর এখানে আসবে 1 বাই 1, মানে হচ্ছে ই বা ই বাই 2 মাইনাস সরি, 1। এটা হচ্ছে অ্যান্সার হবে, বলো বুঝছো কিনা? 1, হ্যাঁ। মাইনাস। ঠিক আছে। বুঝতে পারছি। এরপর হচ্ছে হ্যাঁ, হ্যাঁ 7। ভাই, ঠিক আছে। সৃজনশীল হচ্ছে 7, সৃজনশীল হচ্ছে 7 সেট, সেটাও আমরা করব। এটার খ নাম্বার যেটা দেওয়া আছে অর্থাৎ 2 নাম্বার, সেটা হচ্ছে দেওয়া এরকম যে এক নাম্বার, এখানে দুইটা ম্যাথ আছে। এক নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন করতে বলছে 0 থেকে 2 এর মধ্যে এফ অফ এক্স কে, আর এখানে থাকবে যে tan ইনভার্স এক্স মাইনাস 2 ডিএক্স, এটা নির্ণয় করতে বলছে। দেখো এফ অফ এক্স আবার দেওয়া আছে উদ্দীপকে, তো আমি সেটা একটু বসাই দিতে চাই। এফ অফ এক্স মানে দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস 2, আর এখানে দেওয়া আছে tan ইনভার্স এক্স মাইনাস 2 ডিএক্স। এই একই অঙ্ক, যদি একই জিনিস আছে বারবার অঙ্কের মধ্যে, তাহলে যে কোনো একটাকে ধরে নেব, তাহলে তো হয়ে গেল নাকি? তাহলে ধরি এক্স মাইনাস 2 ইকুয়ালস টু জেড। ঠিক আছে, এবার আমাকে ধরলেই আমি বলছি তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে কার সাপেক্ষে, জি এখানে এক্স ভাই। এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা আছে, এই কারণে এক্স এর সাপেক্ষে উভয় পক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করে ফেলবো। তো জি ভাই। এখানে আমি এক্স এর সাপেক্ষে দিয়ে দিলাম। এরপর আমরা এই যে সবাইকে ডিফারেন্সিয়েশন দিয়ে দিব, তাইলে সবাইকে দিয়ে দিলে এরকম লিখতে পারি। তাই এত সুন্দর করে আর করব না, আমি পরবর্তীতে তাড়াতাড়ি করে ফেলবো। এখানে থাকে ডিজেড ডিএক্স। দিন শেষ আসলে কি থাকে দেখো, এখানে পাই হচ্ছে 1, আর এখানে 0, এখানে dz বাই dx। এখন তুমি যদি 1 dz dx আর গুণন করে দিলে, অর্থাৎ dx সমান হচ্ছে আমার dz। ওকে, এরকম। এখন এটা তো আমার ভেরিয়েবল চেঞ্জ, ভেরিয়েবল চেঞ্জের ক্ষেত্রে আমি দেখো এই যে এটাকে হ্যাঁ, পুরাটাকে ভেরিয়েবল চেঞ্জ করে ফেলতে চাই, আমি একটা ভিন্ন কালে নিতে চাই। এই পুরাটাকে আমি ভেরিয়েবল চেঞ্জ করে ফেলতে চাই এবং এখানেই লিখতে চাই পাশে। ভেরিয়েবল চেঞ্জ করলে কি হবে, আমি লিমিট বসাবো না, কারণ লিমিটও চেঞ্জ হবে। এক্স মাইনাস 2 কে জেড ধরছি, আর এখানে থাকবে tan ইনভার্স জেড, আর ডিএক্স মানে এইমাত্র বললাম ডিজেড। এখন আমার ভেরিয়েবল চেঞ্জ করতে হবে। দেখো এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 0 বসাও, 0 মাইনাস 2 ইকুয়ালস টু জেড, তার মানে জেড ইকুয়ালস টু মাইনাস 2। অর্থাৎ এবার জেড এর লোয়ার ভ্যালু পাইলাম হচ্ছে মাইনাস 2, 0 বসালে। এবার এক্স এর ভ্যালু যদি আমি 2 জি বসাই, ভাই। তাহলে 2 মাইনাস 2 ইকুয়ালস টু জেড, অর্থাৎ জেড এর ভ্যালু হচ্ছে আমার 0। তাহলে এখানে আপার লিমিট হচ্ছে 0। ঠিক আছে, এখন তুমি এখন তুমি করে ফেলবা হুম। জেড। এই যে এখন সূত্রটা কিসের পড়ছে দেখো, এটা আমার দিন শেষে আমি যে ফর্মুলাটা মানে যে ব্যাপারে নিয়ে আসতে পারলাম, যে সেটা হচ্ছে -2 থেকে 0, আর এখানে জেড tan ইনভার্স জেড ডিজেড। তখন ইউ ইন্টু ভি এর সূত্র পড়তে পারবে না, আমার বলছিলাম না এল আই এ টি ই, এই সূত্রটা ইউজ হবে। লগারিদম ইনভার্স অ্যালজেব্রিক ত্রিকোণমিতিক এক্সপোনেনশিয়াল, মনে আছে? জি ভাই। তো এখানে দেখো, এখানে ত্রিকোণমিতি আছে, এই যে ত্রিকোণমিতি আছে, এই যে ত্রিকোণমিতিটা আমার, তা এখানে কে ইউ কে ভি কে বলতে পারে? কে ইউ কে জি। হ্যাঁ, হ্যালো। বলো কে ইউ দেখা কে যাচ্ছে ভি। না ভাইয়া। এখানে জেড হচ্ছে ইউ, আর টেন বাই জেড হচ্ছে বি। তাই নাকি?
কেন জেড ইউ? হ্যালো। হ্যাঁ, কেন জেড ইউ কেন? আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড। এক সেকেন্ড ভাইয়া। উম, 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 এটা হচ্ছে আপনার কোনটা হবে ভাইয়া? কনফিউজ হয়ে গেছি। আচ্ছা, কনফিউজ হয়েছো কেন? তোমার তো মেসেঞ্জারের শব্দ পাইছি আমি। তাইলে তো মেসেঞ্জারে ছিল নাকি? না না, মেসেজ আসছে। আচ্ছা, এলে কি বুঝায় বলো? লগারিদম না? এইখানে এল দ্বারা লগারিদম হ্যাঁ বুঝায়, আই তে ইনভার্স বুঝায়। এখন তুমি বলো, এটা কি ইনভার্স না? আর জেড হচ্ছে অ্যালজেব্রা। হ্যাঁ, বুঝতে পারছো কিনা? তাহলে কে আগে, অ্যালজেব্রা আগে নাকি ইনভার্স বুঝতে আগে? পারছি। হ্যাঁ, কে না, আগে? ইনভার্স আগে। ইনভার্স আগে, তাহলে হচ্ছে ইউ হবে ইউ হচ্ছে ইনভার্স। ট্যান ইনভার্স জেড, আর জেড হচ্ছে আপনার ভি। হ্যাঁ, তাহলে এরকম না করি, এই যে বুঝতে ইউ, পারছি। ইউ ইন্টু ভি ডি, ডিজেড হবে এখানে, মানে জেড ডিজেড আসবে। এরপরে মনে আছে এরকম একটা বড় ইনভার্স, এরকম একটা বড় ইন্টিগ্রেশন সাইন দিব এরকম। তারপর হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট ডি ডিএক্স অফ ইউ, মানে ট্যান ইনভার্স জেড। এগুলো মুছে ফেললাম। সব তো ভুলে গেছো মনে মনে হচ্ছে। জেড ডি জেড, না না, সব একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরো টাওয়ার ডি। বুঝতে পেরেছো হ্যাঁ কথা? মনে আছে। হুম হুম। আচ্ছা, এগুলা হচ্ছে আমি একত্রে দিয়ে দিতে চাই, মনে করো যে এখানে একত্রে আমরা লিমিট বসাতে চাই, তাহলে এভাবে দিতে পারো, -2 থেকে 0। কোনো সমস্যা নেই, একত্রে দিতে চাও, আবার তুমি যদি চাও এখানে দিব, যেখানে যেখানে ইন্টিগ্রেশন চিহ্ন আছে সেখানে দিব, সেটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে আমি কি পাই বলো? এটাকে করলে আসে কি, z² বাই 2 না, মানে z²বাই 2 ট্যান ইনভার্স জেড। আগে দিয়ে আসলে ভালো হবে, নাহলে পরে লিখলে মনে হবে যে ট্যান এর সাথে আছে মনে হয়, এই কারণে আগে লিখছি, বুঝছো? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো ভাইয়া। শুনতে পাচ্ছ আমায়? হ্যালো, হ্যাঁ, শোনা শোনা যায়? যাচ্ছে ভাইয়া? হ্যালো। জি জি, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার করা ঠিক হ্যাঁ হ্যাঁ, আছে না শোনা যায় কিছু ভাইয়া। বুঝো নাই, এরকম কিছু আছে কিনা সেটা বলতে বলছি। না না, বুঝছি ভাইয়া, বুঝছি। আচ্ছা, বুঝছি। আচ্ছা ঠিক আছে। এরপর দেখো, বড় ইন্টিগ্রেশন থাকুক। এই যে ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স জেড কে করলে কি আসে, 1/1 প্লাস জেড স্কোয়ার আসবে। আর এইটাকে ইন্টিগ্রেশন করলে আসবে z²বাই 2। ঠিক আছে না? এখানে এরকম দিয়ে দাও, জিরো, হুম। -2 থেকে 0। এরপর আচ্ছা, এটা এরকম থাকুক, z² বাই 2 ইন্টু ট্যান ইনভার্স জেড। আর এখানে এটাকে সুন্দর করে সাজাই লিখতে পারি না, দেখো তো, 1/2 বের করে নিয়ে আসবো, কারণ কনস্ট্যান্ট বলে যে এটাকে নিয়ে আসছি বের করে। আর এখানে z² 1 প্লাস z²। তোমাদের এরকম একটা অঙ্ক করেছিলাম না, এক্স 1 প্লাস এক্স থাকলে কিভাবে অঙ্কটা করতে হয়, মনে আছে? হ্যাঁ এক্স, হ্যাঁ। হুম, এরকম অঙ্ক করাইনি? এক্স 1 প্লাস এক্স থাকলে এরকম আকার করছিলাম, একটা যোগ করবে, x+1 -1 আর x+1। হুম, মনে আছে এগুলা? হ্যাঁ হ্যাঁ। তাহলে এইটা তো সেই আকারই, তাহলে সেটাকে আবার ওরকম করতে হবে, কারণ এখন তো ওইটা ইন্টিগ্রেশন করা বাকি আছে। হাফ। আর এখানে এটাকে করলে আমি একটু সাজাই নিতে চাই, এখানে z² + 1 -1, তারপরে এখানে 1 প্লাস z² লিখতে পারি না? লিখতে পারি এটা? এই দেখো, উপরে z² ছিল, এখানে একটা +1 আছে, একটা -1 আছে। এরপর z²বাই 2 যথারীতি যেমন আছে সেমন থাকবে, ট্যান ইনভার্স জেড মাইনাস হাফ। এখানে এটাকে সাজাই লিখতে চাই, z² + 1, এখানে 1 হ্যাঁ প্লাস জেড হ্যাঁ। স্কোয়ার, মানে যেমনি আছে তেমনি থাকুক, এটা সুন্দর করে লিখি, z² + 1, আর এখানে -1, 1 প্লাস z² লিখে দিলাম যথারীতি, -2 থেকে 0।
দিন শেষে এটাকে করলে আরো কি আসে দেখো, হাফ জেড স্কোয়ার, এরকম ট্যান ইনভার্স জেড মাইনাস হাফ। এটাকে করলে আসে হচ্ছে ওয়ান। এই যে এটাকে করলে ওয়ান, ওয়ানকে আবার যদি আমি ইন্টিগ্রেশন করি তখন আসবে হচ্ছে আমার, এখানে সব জায়গায় কিন্তু ডিজিট আছে, আমরা হয়তো বা বসাইনি। দেখো এই যে এটার ক্ষেত্রে কিন্তু এই যে ডিজিট ছিল, সেই ডিজিট গুলো বসাইতে হবে, নাহলে কিন্তু হবে না, কারণ কার সাপেক্ষে করছে এটা তো বলতে হবে। এই যে এখানে সব জায়গায় ডিজিট আছে, এখানে একটা ডিজিট আছে, এখানে একটা ডিজিট আছে, তাহলে ওয়ান ইন্টু ডিজিট মানে হচ্ছে জেড। না না এখানে দেখো ওয়ান বাই এক্স মানে হচ্ছে লগ এক্স না, এরকম আকার না? এটা কি এই, এটা বলো, এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে? দেখি তোমাকে আমি কিন্তু ভুল জিজ্ঞেস করছি, তুমি কি লাইন আছো কিনা সেটা জানতে চাই। ওয়ান প্লাস জেড স্কোয়ার, একে ইন্টিগ্রেশন করলে কি আসে? ট্যান ইনভার্স জেড না? তাহলে এখানে এই হাফ আছে, এই যে এখানে হাফ যেহেতু গুণ আকার আছে, তাহলে এখানে আসবে হচ্ছে ট্যান ইনভার্স জেড। এখন এগুলার হচ্ছে লিমিট বসাইলে হয়ে যাবে, -2, লোয়ার লিমিট আপার লিমিট হচ্ছে 0, এগুলো বসাবা তাহলে দেখবা অ্যান্সার হয়ে গেছে। বুঝতে পারছো কথা? হ্যাঁ 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 নেটে খুবই সমস্যা, আমি তোমার কথা হুম। শুনতে পাই না। ও হ্যাঁ, 10/z, সরি। এখন তুমি শুনতে পাও? ট্যান ইনভার্স কিন্তু এখন বলিনি, অনেক আগে বলছি। হ্যাঁ নেটে অনেক সমস্যা, তাহলে আজকে এই পর্যন্ত রাখি, আমি কালকে তোমার বাসায় আসতে চাই।